আসসালামু আলাইকুম। আমরা আজকে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের একটি টপিক নর্টনস থিওরেম এর সাহায্যে 20 ওহম রেজিস্ট্যান্স এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের প্রথম যে রুলসটা হলো সেটা হচ্ছে যেই ওহমের মধ্য দিয়ে বা লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে পারবে আমরা সেই ওহমটা খুলে সেই লাইনে শর্ট করে দিব। ঠিক আছে, ওইটা খুলে আমরা শর্ট লাইন বানিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের সোর্স রয়েছে দুইটা, একটা হলো 5 ভোল্টেজ এবং একটি হলো 9 ভোল্টেজ। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এই পাশে সোর্সটাকে কল্পনা করব নাই। ঠিক আছে, এই অবস্থায় আমাদের এই লাইনের মধ্যে কতটুকু কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা নির্ণয় করব একবার। তাহলে এই অবস্থায় আমরা লিখব 6, যখন 6 ভোল্টেজ সোর্স একটি, ঠিক আছে, একটি, তখন আই এন, যেহেতু নর্টন কারেন্ট আমরা বের করতেছি, তাহলে IN1 অর্থাৎ এই লাইনে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে ওই কারেন্ট হলো IN1 ইকুয়াল টু, এখানকার ভোল্টেজ হচ্ছে 6 ভোল্টেজ এবং এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 10। তাহলে পরে আমরা একটা কারেন্ট পাচ্ছি, এই কারেন্টটা হলো 0.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমরা IN2 অর্থাৎ দ্বিতীয় সোর্স নিয়ে কাজ করব, তখন এই সোর্সটা নেই কল্পনা করব। এই অবস্থায় আমাদের IN2 ইকুয়াল টু, এখানকার ভোল্টেজ হচ্ছে 9 ভোল্টেজ এবং এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে 12 ওহম। তাহলে এখানকার কারেন্টটা হচ্ছে 9/12, তাহলে পরে 0.75 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই অবস্থায় আমাদের এখানে লেখা লাগতো যখন 9 ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ, when 9 ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ। ঠিক আছে, 9 ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ, এই অবস্থায় IN2 ইকুয়াল টু 9/12 ইকুয়াল টু 0.75 অ্যাম্পিয়ার। এখন উভয় আমরা লিখব উভয় ভোল্টেজ সোর্সের জন্য প্রবাহিত কারেন্ট কারণ উভয় সোর্সের জন্য প্রবাহিত কারেন্টটা হচ্ছে দুইটার যোগফল, IM ইকুয়াল টু হচ্ছে 0.6 যোগ 0.75, তাহলে আমাদের কত হচ্ছে 1.35 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা উভয় সোর্সের মধ্যে প্রবাহিত কারেন্টটা আমরা পেয়ে গেলাম 1.35 অ্যাম্পিয়ার। এখন আমরা বের করব নর্টন রেজিস্ট্যান্স। ঠিক আছে, নর্টন রেজিস্ট্যান্স। এখন নর্টন রেজিস্ট্যান্সের জন্য আমাদের একটা চিত্র লাগবে, সেটা হচ্ছে এই চিত্রটা। এখন ভোল্টেজ সোর্সগুলো শর্ট হয়ে যাবে। এখন আমরা নর্টন রেজিস্ট্যান্স অর্থাৎ এই বিন্দুতে আমাদের নর্টন কারেন্ট বেরোলো এবং এখান থেকে আমাদের নর্টন রেজিস্ট্যান্স। ঠিক আছে, নর্টন রেজিস্ট্যান্স নর্টন রেজিস্ট্যান্সটা বের করার জন্য আমরা এখানে আর এন দ্বারা প্রকাশ করব। এই নর্টন রেজিস্ট্যান্সের জন্য এখানে আমাদের আছে 10 ওহম, এখানে রয়েছে 12 ওহম। ঠিক আছে, এখান থেকে আমরা যদি রেজিস্ট্যান্সটা বের করতে চাই
তাহলে দেখবো এখান থেকে দুই দিকে ভাগ রয়েছে, এখান থেকে দুই দিকে ভাগ রয়েছে। এই দুইটা বোঝা যাচ্ছে এখানে প্যারালাল রয়েছে, যদিও অনেকে ভাবে এটা সিরিজে রয়েছে কেমন প্যারালাল হচ্ছে, কিন্তু চিত্রটা এমনটা হতে পারে। এমনটা যদি কল্পনা করি, চিত্রটা এমনটাও আছে। কীভাবে? এখন এর মধ্যে দিয়ে ভোল্টেজ সোর্সটা রয়েছে, আর এই চিত্র আর এই চিত্রের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, ঠিক আছে। এই চিত্র, এই তিনটা চিত্র একই রকম, ঠিক আছে। এখানে এই দুইটা রকম প্যারালালে রয়েছে, এখানে এই দুইটা রকম প্যারালালে রয়েছে, এবং এই দুইটা প্যারালালে রয়েছে। এখানে তার নিয়ে একটু ঘুরে মানে বড় করা ছোটো করে নিয়ে খেলা, ঠিক আছে। তো এইখানে আমাদের নর্টন রেজিস্ট্যান্সটা তাহলে পরে হবে এই দুইটার প্যারালাল, তাহলে পরে 10 প্যারালাল হচ্ছে 12। তাহলে এই দুইটা প্যারালাল করলে আমাদের হচ্ছে 10 গুণিত 12। আমরা এভাবে করবো 10 ইনভার্স 1 যোগ 12 ইনভার্স 1। তাহলে আমাদের হচ্ছে 5.45 ওহম। তাহলে নর্টন রেজিস্ট্যান্সের মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে আইএল, অর্থাৎ এই লোড যেটা আমরা খুলে ফেলেছিলাম ওটা আমরা এখন লাগিয়ে আইএলটা নির্ণয় করব। আইএল এই ক্ষেত্রে নতুন একটা চিত্র দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে। যদি আমরা চিত্র দিই, এই দুটো দেখানো বলো, চিত্রটা হচ্ছে এমনটা। এখানে আমাদের নর্টন কারেন্ট যেটা আমরা আগে নির্ণয় করেছি 1.35 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর নর্টন রেজিস্ট্যান্স হচ্ছে 5.45। আর এখন যে কারেন্টটা বের করবো হলো এটা হলো লোড, যে লোডটা আমরা খুলে ফেলেছি, এটা হচ্ছে 20 ওহম, ঠিক আছে। তাহলে লোড রেজিস্ট্যান্সটা আমরা এখন নির্ণয় করবো। তাহলে লোড রেজিস্ট্যান্স দেখি, এই কারেন্টটা এখানে এসে দুই দিকে ভাগ হলো, একটা নিচে একটা ডান দিকে। তাহলে এখানে আমরা ভোল্টেজ ডিভাইডেড রুল প্রয়োগ করবো। ভোল্টেজ ডিভাইডেড রুল কি? ভোল্টেজ ডিভাইডেড রুলটা হচ্ছে আগত কারেন্ট। তাহলে আগত কারেন্ট কত? 1.35 অ্যাম্পিয়ার। 1.35 অ্যাম্পিয়ার গুণ বিপরীত শাখা আমরা নির্ণয় করবো 20 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, ঠিক আছে। এটা আমাদের আইএল। তাহলে এর বিপরীত শাখা কত? 5.45। 5.45 ডিভাইডেড বিপরীত শাখা এবং নিজ শাখা রোধের যোগফল। তাহলে বিপরীত শাখার রোধ হচ্ছে 5.45 যোগ নিজ শাখা হলো 20। তাহলে এটাই আমাদের লোড রেজিস্ট্যান্স, লোড কারেন্টের সূত্র। 1.35 গুণিত 5.45 ডিভাইডেড 5.45 গুণিত 20। তাহলে আমরা পাচ্ছি এখানে গুণিত নয়, যোগ হচ্ছে 0.289 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো এই অঙ্ক করার জন্য আমাদের 1, 2, 3 এই 4টা চিত্র দরকার, ঠিক আছে। এই 4টা চিত্র ছাড়া এই অঙ্ক করা যায় না। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।